Look at what happened. স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 6:30টার দিকে পেনিসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় নির্বাচনী প্রচারণার বক্তব্যের মাঝেই গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। এরপর রোববার চীন, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের বুলেটিনে প্রধান শিরোনাম হয়ে উঠে আসে বিষয়টি। 据美国媒体报道，美国前总统 চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায় ভিড়ের মাঝে আকস্মিক শোনা যায় একাধিক গুলির শব্দ। এরপর গুলিবিদ্ধ হলে ট্রাম্পকে সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে ঘিরে ফেলে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। 미국 공화당 대선 후보인 도널드 দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ টেলিভিশন জানায় একটি গুলি ট্রাম্পের কান ফুঁড়ে বেরিয়ে গেলে রক্তাক্ত হন তিনি। এদিকে থাইল্যান্ডের গণমাধ্যম থাই পিবিএস একটি প্রতিবেদনে জানায় বন্দুক হামলায় একজন ট্রাম্প সমর্থক ও সন্দেহভাজন হামলাকারী নিহত হলেও সুরক্ষিত আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমগুলো তাদের সকালের বুলেটিনে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বন্দুক হামলা নামে শিরোনাম করে। নাদিম মারজান, সময় সংবাদ।